ভেরি বাড়ি ফিরতেই জানতে চায়, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? বাইরে হাওয়া খেতে। মিথ্যে কথা। এত রকম খাবার ফেলে তুমি রাত্রেবেলা পচা গলা মাংসের জন্য ছুটে গেছিলে গোরস্থানে। কথাটা শুনেই ভেরির চোখে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলে উঠল, আমার পিছু নিয়ে তুই সব দেখেছিস, বুঝতে পারছি। খুব কৌতূহল না? খুব কৌতূহল তোর, এবার তার ফল ভোগ কর। এই বলে হাতে একটু জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে দেখে আরং দরজা খুলে পালাতে যাবে, অমনি সেই মন্ত্রপুত জল এসে পড়লো আরঙের গায়ে, আর আরং কুকুর হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। হায় 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 হায়, এই ছিল অদৃষ্টে। কি করবো এখন? কোথায় যাব? আর আর এই কুকুর হয়ে কি আমাকে সারাটা জীবন কাটাতে হবে? হায় মানব জীবন, কিন্তু কিন্তু আমি এখন খাবো কি? এইরকম ভাবতে ভাবতে সে পথে পথে ঘুরছে। হঠাৎ দেখে একজন লোক বেশ কিছু কুকুরকে খেতে দিচ্ছে, আর পথের ধুলো থেকে কুকুরেরা মহানন্দে সেই খাবার চেটে খাচ্ছে। না 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 না, আমি এভাবে কিছুতেই খেতে পারবো না। তাহলে তাহলে কি আর আমার খাবার জুটবে না? হঠাৎ কোথা থেকে একদল কুকুর এসে আরংকে তাড়া করলো। ভয়ে লেজ গুটিয়ে প্রাণপণে দৌড় মারলো আরং, আর দৌড়ে ঢুকে গেল একটা রুটির দোকানে। মালিক কি বুঝলো কে জানে, অন্য কুকুরদের তাড়িয়ে দিল। দোকানদার হয়তো ভাবলো কুকুরটি আশ্রয় প্রার্থনা করছে, তাই মায়াবশত তাকে তাড়িয়ে দিল না, বরং দোকানে রুটি খেতে দিল। আর মনে মনে ভাবলো, দেখে মনে হচ্ছে কুকুরটা খুবই ভদ্র, কোনো খাবারেই তো মুখ দিল না। থাক এখানেই, দোকানটা পাহারা